সাল 1993 ইসরায়েল ও প্যালেস্তাইন পরস্পরের কাছাকাছি আসে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে। কিন্তু কি এমন হলো যে এর ঠিক পরেই সময়ের সাথে সাথে সম্পর্কের তিক্ততা ক্রমশ বাড়তেই চলেছে এবং বর্তমানে তা রক্তক্ষয়ী মহাসংগ্রামে পরিণত হয়েছে। তবে এটির আসল কারণ জানতে হলে আমাদের চোখ রাখতে হবে ইতিহাসের পাতা। খ্রিস্টপূর্ব 1000 সালের দিকে ইসরায়েল ও জুদাহ নামে দুটি রাজ্যের প্রতিষ্ঠা হয়। বাইবেল অনুসারে এই অঞ্চলটি ইহুদি ধর্মের পবিত্র স্থান। পরে রোমান সাম্রাজ্যের শাসনাধীন হয়ে জুদাহ অঞ্চলটি প্যালেস্টাইন নামে পরিচিত হয়। 7ম শতাব্দীতে ইসলাম ধর্মের প্রচার শুরু হলে প্যালেস্টাইন আরবদের অধীনে আসে এবং জেরুজালেম মুসলিমদের জন্য একটি পবিত্র স্থান হয়ে ওঠে। 1100 থেকে 1300 শতাব্দীর মধ্যে জেরুজালেম ও এর আশেপাশের অঞ্চল দখলের চেষ্টা করে খ্রিস্টান ক্রুসেড বা ধর্মগুরুরা। সাল 1517 থেকে 1917 সালের মধ্যে অটোমান শাসনের অধীনে ফিলিস্তিন ছিল একটি শান্তিপূর্ণ অঞ্চল। এখানে আরব, মুসলিম, খ্রিস্টান এবং ইহুদিরা একসঙ্গে বাস করত। কিন্তু 1900 শতাব্দীর শেষ দিকে ইউরোপে জিওনিজম নামে একটি আন্দোলন শুরু হয়, যার লক্ষ্য ছিল ইহুদি জনগণের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ইউরোপে ইহুদি নিপীড়নের ফলে অনেক ইহুদি ফিলিস্তিনে অভিবাসন শুরু করে। প্রথম বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিন ব্রিটিশদের নিয়ন্ত্রণে আসে। 1917 সালের বেলফোর ঘোষণা ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসস্থল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়। এই ঘোষণা আরবদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। 1920 ও 30-এর দশকে প্যালেস্টাইনে ইহুদি ও আরবদের মধ্যে সংঘাত বৃদ্ধি পায় এবং ব্রিটিশরাও এই পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হয়। এমত অবস্থায় 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে দুটি রাষ্ট্রেও ভাগ করার প্রস্তাব দেয়, একটি ইহুদিদের জন্য ইসরায়েল এবং অপরটি আরবদের জন্য প্যালেস্টাইন। যদিও ইহুদিরা প্রস্তাবটি মেনে নিল, কিন্তু আরবরা তা প্রত্যাখ্যান করে। স্বাভাবিকভাবেই 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর আরব দেশগুলো ইসরায়েলের ওপর আক্রমণ করে, যা প্রথম আরব ইসরায়েল যুদ্ধ নামে পরিচিত। ঘটনাচক্রে ইসরায়েল এই যুদ্ধে জয়ী হয় এবং তার ভূখণ্ডর পরিসর আরও বাড়িয়ে নেয়। প্রায় 7 লাখ ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি হারায় এবং শরণার্থী হয়ে পড়ে। এর ঠিক প্রায় 20 বছর পর ইসরায়েল মিশর, জর্দান এবং সিরিয়ার সাথে 1967 সালে 6 দিনের যুদ্ধ করে এবং এই যুদ্ধে ইসরায়েলের পশ্চিম তীর, গাজা উপত্যকা, পূর্ব জেরুজালেম এবং গোলান মালভূমি দখল করে। 1964 সালে ফিলিস্তিনিদের স্বাধীনতা ধরে রাখার জন্য তারা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন নামে একটা সংগঠন প্রতিষ্ঠা করে, যদিও ইসরায়েল এই PLO-কে সন্ত্রাসী সংগঠন বলে চিহ্নিত করেছে। সাল 1987 থেকে 1993 ফিলিস্তিনি জনগণের ইসরায়েলি দখলের বিরুদ্ধে প্রথম বৃহৎ বিদ্রোহ, যা প্রথম ইন্তিফাদা নামে পরিচিত হয়। এই বিদ্রোহ আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষিত করে। সাল 1993 ইসরায়েল ও PLO-এর মধ্যে প্রথম মহা ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলস্বরূপ ফিলিস্তিনিরা তাদের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করে। সাল 2000 থেকে 2005 পুনরায় দুটো দেশের মধ্যে হিংসাত্মক ভয়ানক দ্বন্দ্ব শুরু হয়, যার ফলে উভয় পক্ষের বহু প্রাণহানি ঘটে। বর্তমানে গাজা উপত্যকা হামাসের নিয়ন্ত্রণে। এটি একটি ইসলামী প্রতিরোধ আন্দোলন নামে পরিচিত। গাজাকে পশ্চিম তীর আংশিকভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে থাকলেও সেখানে ইসরায়েলি বসতি স্থাপন এখনও জারি রয়েছে। এছাড়া জেরুজালেমের আল আকসা মসজিদ এবং টেম্পল মাউন্ট নিয়ে বিরোধ সবচেয়ে স্পর্শকাতর বিষয়। এই সমস্যা আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে দুটি মেরুকরণ তৈরি করেছে, একদিকে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্র ও ইউরোপ এবং অন্যদিকে প্যালেস্টাইনের পক্ষে মুসলিম এবং আরব দেশগুলো। সবিশেষে একথা বলা যায় যে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত ইতিহাসের গভীরে পতিত একটি সমস্যা। এই সংঘাত সমাধানের জন্য রাজনৈতিক সদিচ্ছা, কূটনৈতিক স্বার্থকে পাশে সরিয়ে রেখে আন্তর্জাতিক সহযোগিতা এবং উভয় পক্ষের মধ্যে আস্থা ও ন্যায়ের ভিত্তি স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ।